ইরানের ইসলামিক ইতিহাসে এই প্রথমবারের মতো এক হামলায় গুড়িয়ে গেল চিরশত্রু আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত অস্ত্র ঘাঁটি ও গোয়েন্দা নেটওয়ার্ক। গভীর রাতে ইরাকের এরবিল এবং কোয়ার পাহাড়ি অঞ্চলে এখন শুধুই আগুনের কুণ্ডলী। যে সিআইএ এবং মোসাদের দাপটে এককালে ইরানের রাতের ঘুম হারাম হয়ে থাকত, আজ তাদের দম্ভ চিরতরে মাটির সাথে মিশে গেছে। আমেরিকার বিপুল পরিমাণ অস্ত্র, ইসরায়েলের পাঠানো হাজার হাজার মিসাইল এবং রকেট চোখের পলকে পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই শ্মশানের ধোঁয়ার আড়ালে এরবিলের পাহাড়ি জঙ্গলে এখন ইঁদুরের মতো প্রাণভয়ে বাংকারে লুকাচ্ছে সিআইএ এবং মোসাদের বাঘা বাঘা এজেন্টরা। কিন্তু বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ দুই গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদ কেন কুর্দিস্তানের পাহাড়ে এই বিশাল অস্ত্রের পাহাড় গড়ে তুলেছিল? কী কারণে তারা একজোট হয়ে ইরানের ভেতরে এই অতর্কিত হামলার ছক করছিল? আর সবচেয়ে বড় কথা, আমেরিকা ও ইসরায়েলের সাজানো এই মহা আগ্রাসনের গোপন মিশন আগে থেকে টের পেয়ে কিভাবে তাদের সেই ঘাঁটিকে এক রাতেই শ্মশানে পরিণত করল ইরানের রেভলিউশনারি গার্ডস? বন্ধুরা, এই সব কিছু জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, কারণ আজকের এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ একদিনে তৈরি হয়নি। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার এই গোয়েন্দার টানাপোড়ন কোনো নতুন ঘটনা নয়। ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই স্নায়ুযুদ্ধ বেশ কয়েকবার যুদ্ধবিরতিতে গেলেও থেমে নেই পর্দার আড়ালের হামলা পাল্টা হামলা। অতীতে আমরা দেখেছি এ ছায়াযুদ্ধের শত্রুর তুলনায় বরাবরই ক্ষয়ক্ষতি তুলনামূলক বেশি ছিল ইরানের। আর এর অন্যতম প্রধান কারণ ছিল আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদের অভূতপূর্ব গোয়েন্দা আধিপত্য। ইরানের ভেতরে ঢুকে মিসাইল ঘাঁটি ধ্বংস করা থেকে শুরু করে পারমাণবিক কেন্দ্রের নাশকতা এবং একের পর এক শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা, এমন কোনো কাজ নেই যা মোসাদ অতীতে করেনি। একটা সময় ছিল যখন ইরানের প্রতিটি অঘটনের পেছনে সিআইএ বা মোসাদ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকত। সরকার পতনের ফান্ডিং থেকে শুরু করে যাবতীয় কুকর্ম তারা অত্যন্ত সহজেই ইরানের ভেতরে ঢুকে চালাত। পশ্চিমা বিশ্ব ভেবেছিল এইভাবে তারা অনন্তকাল ধরে মধ্যপ্রাচ্যকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রাখবে। কিন্তু সময়ের সাথে সাথে পাশার দান উল্টে যেতে শুরু করে। যুদ্ধে সাবেক খামেনিকে হত্যার পর মোসাদ বুঝতে পারে তারা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছে। তারা ভেবেছিল শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং তারা সহজেই পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। কিন্তু বাস্তবতা হলো খাল কেটে ভয়ঙ্কর এক কুমির এনেছে। নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি এবং আইআরজিসি এর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুরো ইরানকে এক অভেদ্য কট্টর দুর্গে পরিণত করেছেন। এই নতুন নেতৃত্ব ইসরায়েল এবং আমেরিকার জন্য এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মুজতবা খামেনি এবং জেনারেল ওয়াহিদির প্রথম লক্ষ্যই ছিল দেশের ভেতরের গোয়েন্দা দুর্বলতাগুলো সমূলে উৎপাটন করা, এবং তারা অত্যন্ত নিখুঁতভাবে ঠিক সেটাই করেছেন, যা পশ্চিমা গোয়েন্দাদের কল্পনারও বাইরে ছিল। নতুন নেতৃত্বের অধীনে ইরানের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা ঘাটতি একেবারেই শূন্যের কোঠায় নেমে এসেছে, যার কারণে মোসাদ এবং সিআইএ এখন আর কোনোভাবেই ইরানের ভেতরে ঢুকতে পারছে না। শুধু ইরানের ভেতরেই নয়, নতুন নেতৃত্বের এই কট্টর গোয়েন্দা নজরদারির কারণে তারা এখন ইরানের আশেপাশের দেশগুলোতেও টিকতে পারছে না। ড্রোন, ক্ষেপণাস্ত্র বা সাইবার আক্রমণ কোনো কিছুই বাদ রাখেনি ইরান তাদের শত্রুকে ধ্বংস করতে। বিগত কয়েক বছরে ইরানে ব্যাপক হামলা চালানোর চেষ্টা করেও তাদের মিলিটারি ও সুপ্রিম লিডারকে হত্যার পর যুদ্ধে আর কোনো সুবিধাই করতে পারছে না ইসরায়েল ও আমেরিকার এই দুই প্রধান অস্ত্র। তারা যেন এক অদৃশ্য এবং দুর্ভেদ্য দেয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে আসছে এবং নিজেদের শক্তি ক্ষয় করছে। মোসাদের সেই অপ্রতিরোধ্য গোয়েন্দা ভাবমূর্তি এখন পুরো বিশ্বের সামনে চরমভাবে ভুল লুণ্ঠিত। এই চরম গোয়েন্দা ব্যর্থতা এবং হতাশা থেকেই আমেরিকা নতুন এক জঘন্য খেলার ছক কষে। গত জুলাই মাসে নতুন করে যুদ্ধে ইরানে যখন ট্রাম্প সকল আন্তর্জাতিক নিয়ম ভেঙে অবৈধ আগ্রাসন চালাচ্ছে, তখনও তার বাহিনী কট্টর খামেনির জন্য কোনো সুবিধাই করতে পারছিল না। অস্ত্র ফুরিয়ে যাচ্ছে, সেনা হারাচ্ছে, এমন এক চরম হতাশাজনক পরিস্থিতিতে ট্রাম্প যখন দিশে হারা, তখন তিনি আবারও তার দুই পুরনো হাতিয়ার মোসাদ এবং সিআইএকে কাজে লাগানোর নির্দেশ দেন। এবার তাদের মিশন ছিল সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা চেয়েছিল দক্ষিণ ইরানের উপকূলে তাদের লিমিটেড গ্রাউন্ড ইনভেনশন বা সীমিত স্থল অভিযান যে কোনো মূল্যে সফল করতে। আর এই অভিযান সফল করার জন্য তাদের দরকার ছিল ইরানের রেভলিউশনারি গার্ডসের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া। এই মনোযোগ সরানোর জন্যই সিআইএ এবং মোসাদ কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে ব্যবহার করার মাস্টার প্ল্যান তৈরি করে। তারা কুর্দিদের ভাড়াটে গুন্ডা বানিয়ে উত্তর ইরানে একটি ডাইভারশনারি বা বিভ্রান্তিমূলক হামলা চালানোর প্রস্তুতি নেয়।
সিআইএ এবং মোসাদের তত্ত্বাবধানে ইরাকের এরবিল এবং কোয়া অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সদর দপ্তরে পাহাড় সমান অস্ত্র মজুত করা হতে থাকে। বিপুল পরিমাণ মিসাইল, গোলাবারুদ, মর্টার, শেল এবং রকেটের স্টক পাইল তৈরি করে আমেরিকা ভেবেছিল তারা খুব সহজেই উত্তরের দিক থেকে ইরানের উপর চাপ সৃষ্টি করবে এবং সেই সুযোগে ট্রাম্পের স্থলবাহিনী দক্ষিণ দিক দিয়ে ইরানের বুকে ছুরি বসাবে। পশ্চিমা গোয়েন্দারা চরম অহংকারে মেতেছিল যে তাদের এই নিখুঁত চাল ইরানের রেভলিউশনারি গার্ডস কোনোভাবেই ধরতে পারবে না। কিন্তু তারা জানত না আসল খেলোয়াড় এখন তেহরানে বসে আছে। মোজতবা খামেনি এবং জেনারেল আহমেদ ওয়াহিদির গোয়েন্দা নেটওয়ার্ক এই পুরো ষড়যন্ত্রের কথা প্রথম দিন থেকে জানত। তারা চাইলেই শুরুতেই এই অস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে পারত, কিন্তু তারা তা করেনি। এখানে লুকিয়ে ছিল ইরানের সে ভয়ঙ্কর কৌশলগত ধোঁকা। তারা ইচ্ছা করেই শত্রুকে বিপুল পরিমাণ অস্ত্র এক জায়গায় জড়ো করার সুযোগ দেয়। সিআইএ ভেবেছিল তারা তাদের গোপন নেটওয়ার্ক ব্যবহার করে সফলভাবে অস্ত্র পাচার করছে, কিন্তু বাস্তবে তারা আইআরজিসি এর বিছানো এক অনিবার্য ধ্বংসের গহ্বরে নিজেদের অজান্তেই আটকে যাচ্ছিল। ইরান শুধু অপেক্ষা করছিল সঠিক সময়ের। তারা দেখতে চেয়েছিল আমেরিকা ঠিক কতটা অস্ত্র সেখানে জমায়েত করতে পারে। সিআইএর অহংকার যখন চূড়ান্ত শিখরে, ঠিক তখনই মোজতবা খামেনি তার মোক্ষম চালটি দেন। যখন এরবিল এবং কোয়ার সদর দপ্তরে সিআইএ এবং মোসাদের কোটি কোটি ডলারের অস্ত্রের ভাণ্ডার সম্পূর্ণরূপে প্রস্তুত, ঠিক তখনই রাতের অন্ধকার চিরে আঘাত হানে ইরান। আকাশপথে ছুটে আসে আইআরজিসি এর অত্যাধুনিক ড্রোন এবং গাইডেড মিসাইল। মুহূর্তের মধ্যেই আকাশ থেকে যেন আক্ষরিক অর্থে আগুনের বৃষ্টি শুরু হয়। কোনো ওয়ার্নিং সাইরেন বাজার আগেই কুর্দিস্তানের সেই পাহাড়ি অঞ্চল প্রকম্পিত হয়ে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। সিআইএ এবং মোসাদের তৈরি করা সে বিশাল অস্ত্রের গুদাম 1 সেকেন্ডের মধ্যে পরিণত হয় এক জ্বলন্ত নরকে। যে কুর্দিদের ভাড়াটি গুন্ডা বানিয়ে আমেরিকা ভেবেছিল ইরানকে শায়েস্তা করবে, সে কুর্দিদের সদর দপ্তর এখন মাটির সাথে মিশে গেছে। তাদের মজুত করা সমস্ত মিসাইল, গোলা এবং রকেট পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা যখন এরবিলের আকাশ ছুঁয়েছে, তখন ইসরায়েল এবং আমেরিকার সকল ষড়যন্ত্র সে আগুনেই ভস্মীভূত হয়ে গেছে। এই এক আঘাতে ট্রাম্পের পুরো লিমিটেড গ্রাউন্ড ইনভেনশনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। আমেরিকা ও ইসরায়েলের সাজানো সেই কোটি কোটি ডলারের আয়োজন 1 সেকেন্ডে উল্টে দিল ইরানের রেভলিউশনারি গার্ডস। যে সিআইএ এজেন্টরা চরম দম্ভ নিয়ে কুর্দিস্তানে বসে এ হামলা ছক করছিল, তারা এখন প্রাণ বাঁচাতে এরবিলের পাহাড়ি জঙ্গলে ইঁদুরের মতো গর্ত খুঁজছে। তাদের যোগাযোগের সমস্ত এনক্রিপ্টেড নেটওয়ার্ক অন্ধ ও বধির হয়ে গেছে। ওয়াশিংটনের পেন্টাগন এবং তেলাবিবের মোসাদ সদর দপ্তরে এখন চরম আতঙ্ক আর পিনপতন নীরবতা। তারা বুঝতে পেরেছে তাদের গোয়েন্দা আধিপত্যের দিন চিরতরে শেষ হয়ে গেছে। তারা চেয়েছিল খেলোয়াড় সাজতে, কিন্তু আয়াতুল্লাহ খামেনি প্রমাণ করে দিলেন মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক দাবার বোর্ডে আসল গ্র্যান্ড মাস্টার কে। আজকের এই ঐতিহাসিক ঘটনা শুধুমাত্র একটি সামরিক ঘাঁটির ধ্বংস নয়, এটি পশ্চিমা বিশ্বের চরম অহংকার এবং গোয়েন্দা শ্রেষ্ঠত্বের পতনের এক জ্বলন্ত প্রমাণ। যে আমেরিকা এবং ইসরায়েল একসময় গোটা বিশ্বকে তাদের শক্তির ভয় দেখাতো, আজ তারা নিজেরাই নিজেদের তৈরি করা গর্তে পড়ে খাবি খাচ্ছে। মোসাদ এবং সিআইএর এই শোচনীয় পরাজয় প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব এবং নিখুঁত গোয়েন্দা শক্তির সামনে পশ্চিমা অহংকার কত সহজেই ধূলিসাৎ হয়ে যায়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সিআইএ এবং মোসাদের এই চরম ব্যর্থতা কি তাদের চূড়ান্ত পতনের পূর্বাভাস, নাকি আমেরিকা এবং ইসরায়েল আসলে এতদিন শুধুই কাগজের বাঘ ছিল, যা আজ নতুন ইরানের শক্তির সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে গেল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।